আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা হচ্ছে গিয়ে ইসলামের ইতিহাসের এমসিকিউ সাজেশন দিব। গত ভিডিওতে কিন্তু আমরা হচ্ছে ফিকহের এমসিকিউ সাজেশন দিয়েছিলাম। অনেকে বলছিলেন যে ভাইয়া ইসলামের ইতিহাসের সাজেশনটা দেন। তো আপনাদের কথা মতোই কিন্তু আজকে আমরা ইসলামের ইতিহাসের এমসিকিউ সাজেশন দিব। পরবর্তীতে আপনারা আপনারা কোন সাবজেক্টের সাজেশন চাচ্ছেন সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে বলে রাখবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু বলে রাখবেন। ওকে। তো প্রথমে আমরা হচ্ছে আস্তে আস্তে সাজেশনটা দেখব। এটা একটা পিডিএফ লিঙ্ক। আমি এই লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে যাওয়া হবে ড্রাইভে। ওখান থেকে আপনারা এই লিঙ্কটা সেভ করে রাখবেন। তাহলে আমার মতো এরকম সুন্দর করে পড়তে পারবেন, অথবা আমি ভিডিওতে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকেও দেখে পড়ে নিতে পারবেন। ওকে। আর প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেতে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন সাবজেক্টের সাজেশন দিব, ফার্স্টেই আপনার কাছে ভিডিওটা চলে যাবে। ওকে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি তো নিয়ে বলার আর কোনো প্রয়োজন নাই। সবাই জানেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি সবাইকে সাবধান করার জন্য। আপনারা সবাই সাবধান থাকবেন। নিজ নিজ জায়গা থেকে সবার প্রতি সহযোগিতা কাম্য করি। সবাই হচ্ছে যারা এই খারাপ পরিস্থিতিতে আছে তাদের জন্য দোয়া করবেন। তাদের জন্য একটু দান করেন। অনেক ফাউন্ডেশন আছে, তাদের ফান্ডে আপনারা দান করতে পারেন। ওকে। আমরা আস্তে আস্তে সাজেশনটা দেখে থাকি। আচ্ছা, বেশি সাজেশন দিব না, প্রায় ৩৫০-র উপরে একটু টিক থাকবে। আর এই টিকগুলো এবার যারা দাখিল পরীক্ষা দিবেন তাদের জন্য, টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা উভয়ের জন্য খাটবে, কোনো সমস্যা নাই। ওকে। আমরা দেখতে থাকি। আহ, আমরা দেখতে থাকি আস্তে আস্তে। আমরা অলরেডি ১০০ মতো টিক পার করতে যাচ্ছি আর কি। আচ্ছা, দেখতে থাকি। আর একটা কথা বলি, যারা অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন, নিজে একটা ওয়েবসাইট বানিয়ে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, একটা প্লে লিস্টের, ওখান থেকে ওই ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে একটা ওয়েবসাইট কীভাবে কন্ট্রোল করতে হয়, কীভাবে কাজ করতে হয়, কীভাবে লাভ হবে, ওখান থেকে শিখে নিতে পারবেন। পড়ালেখার মাঝে কিন্তু আমাদের ইনকাম করা উচিত। সবার কাছে অনুরোধ ওই ভিডিওগুলো আপনারা দেখবেন। ওকে। আচ্ছা, সম্ভাবনার হার এখান থেকেও দেখে পড়াশোনা করবেন, তবে প্রত্যেকটা টিক সমানভাবে গুরুত্ব দিবেন। বিশেষ করে যেগুলো সালের কোশ্চেন, মানে ওই যে দা দা প ১৭ বা ১৮ ১৯ ২১ এরকম লেখা আছে, ওই টিকগুলা কয়েকবার পড়বেন। রিপিট হতে কিন্তু সময় লাগে না। হ্যাঁ, মনে রাখবেন। যেহেতু আপনারা বিজয় সালে বা যশ সালে পরীক্ষা দিচ্ছেন, যদি বিজয় সালে পরীক্ষা দিয়ে থাকেন বা এভাবে বলছি কারণ এই ভিডিওটা এখান থেকে ৪ বছর পরেও কিন্তু অনেকজন দেখবে। সেক্ষেত্রে আপনি যদি বিজয় সালে পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে বিজয় সালের কোশ্চেনগুলো একটু বেশি দেখবেন, যশ সালের কোশ্চেনগুলো দেখবেন। তবে এইভাবে কোশ্চেন অ্যানালাইসিস করবেন, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন হয়েছে, প্রত্যেকটা সালে প্রশ্ন হয়েছে, সেই চ্যাপ্টারটা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তাহলে এইটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। কোশ্চেন অ্যানালাইসিস যে করতে পারে তার মতো ভালো স্টুডেন্ট কিন্তু আর হয় না। এটা সবসময় মনে রাখবেন। প্রকৃত মেধাবীরাই কিন্তু হচ্ছে গিয়ে এই প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ে। পুরো বইটা কিন্তু তারা পড়ে না। তারা দেখে কোন অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে, সেটা মনে রাখি, তাহলে আমি ভালো অ্যান্সার করতে পারবো। আর যারা নতুন ট্রাই করছে তারা তো পুরো বইটাই পড়ে ফেলে বা পুরো অধ্যায়টা সুন্দর করে পড়ে। গুরুত্বপূর্ণ অধ্যায়টা তারা পড়তে পারে না। যেমন আমি একটা গল্প বলি। আহ, আমি যখন সবারই কিন্তু প্রথম থেকে সবাই কিন্তু ভালো স্টুডেন্ট থাকে না। আমিও তো একসময় খারাপ ছিলাম, তাই না? আমি কি করতাম, প্রত্যেকটা বইয়ের ফার্স্ট চ্যাপ্টার আমার ভালোই মুখস্থ ছিল। তবে একটা কি জিনিস খেয়াল করছেন, ফার্স্ট চ্যাপ্টারতে কিন্তু তেমন ভালো কোশ্চেন আসে না। যে কোশ্চেনটা আসে সেটা কঠিন পড়ে, সেটা আমরা লিখতে পারি না। আমি আস্তে আস্তে বুঝলাম যে যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না সেই অধ্যায়ের ধারণা সবচেয়ে আমার বেশি। তখন থেকে আমি বুঝলাম যে না, এভাবে পড়লে হবে না, আমাকে দেখতে হবে কোন অধ্যায়টা বেশি ইম্পর্ট্যান্ট, সেটা আমি বেশি গুরুত্ব দিয়ে পড়ব। এইভাবে কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস আপনাকে করতেই হবে, অবশ্যই করতে হবে। আপনি আমার তো পড়ালেখায় তেমন ইন্টারেস্ট নাই, আমি তেমন পড়ালেখা করি না, ভালো স্টুডেন্ট না এক প্রকার। তবে আমি দেখি যে কোন অধ্যায়টা ইম্পর্টেন্ট, কোন অধ্যায় থেকে বেশি কোশ্চেন আছে, সেটা জাস্ট একবার চোখ বুলিয়ে আমি দেখে নেই। একবার দেখলে হয়ে যায়। ও তো ২ বার পড়তেও আমার ভালো লাগে না আসলে আর কি। তো যাই হোক, এই টিকগুলো পড়ে রাখবেন। যারা একদম ফাঁকিবাজ আমার মতন, টিকগুলো কিন্তু বাকি ফেলে গেলে কিন্তু হবে না।
হ্যাঁ, ফ্রিতে দিয়ে যাচ্ছি আপনাদের জন্য। এইটা কিন্তু অনেক দামি ভিডিও। যারা বুঝবেন তারা অবশ্যই বুঝবেন, আর যারা বুঝবেন না তাদের আর কি বলবো। যাই হোক, ভিডিওটা শেয়ার করে দেবেন ফ্রেন্ডের মাঝে। অনেকে হয়তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই আর কি, অনেকে তো জানে না, তাই না? তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন যেন তারাও জানতে পারে, তারা পড়তে পারে, শিখতে পারে। ওকে, আচ্ছা, আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম। তো কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, পড়ালেখা একটু মনোযোগী হন, ভালোভাবে পড়াশোনা করেন। বিশেষ করে মাদ্রাসায় যারা পড়েন তারা অবশ্যই ম্যাথ অ্যান্ড ইংলিশে একটু ফোকাস দেবেন। আর এইসব সাবজেক্টও পাস হয়ে যাবে, তবে ভালো রেজাল্ট করার চেষ্টা করবেন, ফোকাস দেবেন। ইংলিশ অ্যান্ড ম্যাথে একটু বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করেন। ওকে, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, রহমতুল্লাহ।